আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নানা দোলাচলে কাল জুলাই সনদ অনুষ্ঠান, সই না হলে নেমে আসবে কালো মেঘের ছায়া, বলছে বিএনপি। উপস্থিত হলেও স্বাক্ষর নিয়ে দ্বিধা। আইনি নিশ্চয়তা না পেলে যাবে না এনসিপি, মূল নীতি প্রশ্নে আপত্তি বাম জোটের, সমঝোতা না হলে সংকট ঘনীভূত। চট্টগ্রাম ইপিজেডে 2 কারখানার আগুন, পানি সংকটে বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের, সহায়তায় সশস্ত্র। মৌলভীবাজারের সীমান্ত এলাকায় 3 বাংলাদেশিকে পিটিয়ে মারল ভারতের ত্রিপুরার মানুষ, হবিগঞ্জে স্বজনদের আহাজারি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিএনপি যে নোট অব ডিসেন্টগুলো দিয়েছে সেগুলো লিপিবদ্ধ হলে অবশ্যই জুলাই সনদে স্বাক্ষর করবে বিএনপি। স্বাক্ষর করা হবে কিনা তা আগামীকালই জানা যাবে। ঠাকুরগাঁয়ে এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বলেছি যে আমরা অবশ্যই সনদে স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয় এবং যেগুলো তারা আপনার কনসেন্ট দেয়নি, নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় এবং আমরা গণভোট মেনে নিয়েছি যে নির্বাচনের দিন এই গণভোট হবে। সুতরাং আমরা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছি। আপনার আগামী দিনই আপনারা জানতে পারবেন যে বিএনপি স্বাক্ষর করবে কিনা। ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন, এ নিয়ে কোনো আপোষ নয়, এমন দৃঢ় অবস্থানের কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট পেছানোর জন্যই নানা দাবি নিয়ে সরকারকে ব্যতিব্যস্ত রাখতে সোচ্চার একটি পক্ষ। বিএনপির অন্য নেতারা বলেন, দলগুলো জুলাই সনদে স্বাক্ষর না করলে রাজনীতির আকাশে কালো মেঘে ছেয়ে যাবে। নিজের নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলমত ধর্মের ঊর্ধ্বে উঠে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। জেলার দানারহাট স্কুল মাঠের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, পিআর নিয়ে কথা বলে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। অন্তর্বর্তীকালীন সরকার পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আছে বলে? তারা করতেছে এটা একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করব না। আসলে আমরা সবাই মিলে ইলেকশনটা করি, মারামারি আর করতে চাই না ভাই, আর প্রাণ দিতে হবে না বাচ্চাদেরকে, এই অবস্থা আর তৈরি করেন না। চট্টগ্রামের পটিয়াতে আলেম ওলামাদের সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কওমি ঘরানার সর্ববৃহৎ রাজনৈতিক দল আমাদের সাথে আছে, জমিয়ত উলামায়ে ইসলাম, নিজামে ইসলাম সহ আরো কয়েকটি রাজনৈতিক দল যারা ইসলামী রাজনৈতিক দল হিসেবে পরিচিত, তারা আমাদের সাথে আছে। অন্য কয়েকটা ইসলামী রাজনৈতিক দল হয়তো অন্য কারোর সাথে থাকতে পারে, এটা নির্বাচনের কৌশল, এটা অন্যভাবে দেখি না আমরা। ঢাকার কেরানীগঞ্জে আর্থিক সহায়তা প্রধান অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী আহমেদ বলেন, গণভোটের নামে অহেতুক জটিলতা সৃষ্টি করে ফ্যাসিবাদ ফেরানোর সুযোগ দিলে জনগণ ক্ষমা করবে না। প্রত্যেকেরই ঐক্যবদ্ধভাবে জুলাই সনদে স্বাক্ষর করবে। যদি না করেন তাহলে কালো মেঘ আমাদের মাথার উপর ঘোরাফেরা করছে, এই মেঘ যেন বিস্তৃত না হয়, কারণ তার আমরা অনেক বিষয় অনেক নমুনা দেখছি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা আরো বলেন, ঘোষিত সময় নির্বাচন আয়োজনের বিকল্প নেই। আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, জনপ্রতিনিধিত্বে যদি বিশ্বাস করি, তাহলে কিন্তু আমাকে জনপ্রতিনিধি হয়ে আসতে হবে। আমরা কিন্তু ছোট দল নই। এই নির্বাচন নিয়ে যদি কোনো সংশয় সৃষ্টি করা হয়, প্রতিহত করার মতো সৎসাহস ইনশাআল্লাহ। শর্ত দিয়ে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে না করার আহ্বান জানান বিএনপি নেতারা। কারো কথায় কান না দিয়ে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আগামীকাল অংশ নেবে জামায়াত ইসলামী। তবে জুলাই সনদে স্বাক্ষর করার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি জামায়াত। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন শীর্ষক জাতীয় সেমিনারে এমনটাই জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, নভেম্বর মাসেই গণভোটের উপযুক্ত সময়, তবে গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন গোলাম পরোয়ার। একই দিনে যদি নির্বাচন হয় আর গণভোট হয়, তো জাতি তো ভোটের আগে জানতে পারলো না যে কি কি সংস্কার করছে।
ফলে গণভোটে ইয়েস নো কি হলো ভোটারকে জানবে, তারপর মাথা ঠান্ডা করে ভোটার ভোট দেবে। এদের বিফোর ন্যাশনাল ইলেকশন আমাদের এই গণভোটটা দিতে হবে, এবং আমরা মনে করি প্রায় সব দল যে নভেম্বরেই গণভোট হওয়ার হচ্ছে উপযুক্ত সময়। জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজনৈতিক দলকে জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু দেখানো হয়নি দাবি করে এই নিয়ে প্রতারণার অভিযোগ করেন তিনি। বলেন, ঐক্যমত্য হওয়া 84টি বিষয়ে গণভোটের আওতায় আনতে হবে। ফেব্রুয়ারিতেই নির্বাচনের বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরে চলতি মাসে প্রার্থী তালিকা প্রকাশের ঘোষণা দেন নাহিদ ইসলাম। তবে এনসিপির প্রতীক ইস্যুতে ইসির সমালোচনা করেন তিনি। রাজনীতির মাঠে যখন ভোটের আবহ, তখনও ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্তির আলোচনা ও বাস্তবায়ন ঘিরে প্রশ্ন। জুলাই সনদ স্বাক্ষরের দিনক্ষণ ঠিক হলেও শেষ মুহূর্তে বেঁকে বসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশ বিনির্মাণের জন্য সংস্কারের কার্যক্রমগুলোকে দৃশ্যমান পর্যায়ে পর্যন্ত উন্নীত করা। দলটি বলছে আইনি ভিত্তির আগে জুলাই সনদ স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরেন নেতারা। আমরা মনে করি অস্পষ্টতা রেখে, জাতিকে অন্ধকারে রেখে কোন ঐক্যবদ্ধ প্রক্রিয়া সফলতার মুখ দেখতে পারে না। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া পরিষ্কার না করে সনদে স্বাক্ষর জনগণের সাথে ছলচাতুরির মতো বলে মন্তব্য করেন দলের আহ্বায়ক। সাফ জানিয়ে দেন, আইনি ভিত্তি ছাড়া কোনো নাটকীয়তায় অংশ নেবে না এনসিপি। জনগণের সামনে এই বিষয়গুলো স্পষ্ট না করে জুলাই সনদ স্বাক্ষরের এই আয়োজন করাটা একটা ছলচাতুরির মতো মনে হবে। ফলে আমরা জনগণকে কোনো অন্ধকারে রাখতে চাই না। আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা জুলাই সনদে স্বাক্ষরের আয়োজনটা চলতেছে, সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। এদিকে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেন নাহিদ ইসলাম। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে উল্লেখ করে ঘোষণা দেন চলতি মাসেই প্রার্থী তালিকা প্রকাশের। আমরা চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। আমরা নির্বাচনী কার্যক্রম আমাদের যতটুকু আটকে আছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের জন্য। নির্বাচন কমিশন ন্যায় বিচার করছে না, তারা গায়ের জোরে একটা বিষয় বাস্তবায়ন করতে যাচ্ছে, এবং সেটা অবশ্যই আমরা মেনে নিব না। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে প্রধান উপদেষ্টাকে জারি করার আহ্বান জানান নাহিদ ইসলাম। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে বামপন্থী 4টি রাজনৈতিক দল। বুধবার দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই সনদের সংবিধানের 4 মূলনীতি উল্লেখ করা হয়নি এবং আরও